সংশোধনী আইন বাতিল, তখন কে ডেকেছে সেটা না দেখে আন্দোলনে 7 দিন ডান বাম লাল সাদা নীল দেখার দরকার নেই, ইস্যু দেখবেন, ইস্যু হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন বাতিল। এমনও ডাক আসতে পারে মার্চ টু দিল্লি বা মার্চ টু পার্লামেন্ট, তার প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখুন। এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ও বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে। মনে রাখবেন, ওয়াকফ সংশোধনী আইন পাস না হওয়ার জন্য আমাদের পাশে ছিল অনেক এমপি, তাদের বেশিরভাগ ভিন ধর্মীয় দেশ দরদিরা। তাই আমাদের আন্দোলন কোনোভাবে যেন তাদের বিশ্বাসে আঘাত না হানে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবে। এমন কোন আমরা স্লোগান দেব না যে স্লোগানের কারণে অন্য ধর্মের মানুষরা আঘাত পায়। ইতিমধ্যে আমাদের মিছিলে আপনারা জানেন, হয়তো এখানেও দাঁড়িয়ে আছে অন্য ধর্মের অন্য ভাইরা আমাদের সঙ্গে হেঁটেছে, তারাও আমাদের সাথ দিয়েছে। কোচবিহারের সংসদ বিল পাস হওয়ার সময় উপস্থিত না হওয়ায় না থাকায় কুচবিহারবাসী কষ্ট পেয়েছে, এটা ঠিক কথা। কঠিন সময় সংসদ মহাশয়ের উপস্থিত না থাকাটা একান্ত জরুরি ছিল বলে আমরা মনে করি। আগামী দিনে কুচবিহার রাসমেলা ময়দানে সকল ধর্মীয় সামাজিক সংগঠন মিলে মহা সমাবেশ করার জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম। এই মহাসম্মেলনে আপনারা সমস্ত সংগঠনকে আমরা পাশে নিয়ে একটা বৃহত্তর সমাবেশ করব। আপনার তার জন্য তৈরি আছেন তো? পরিশেষে এটাই বলবো, আল্লাহর সম্মতি রক্ষার আন্দোলনে যে কোনোভাবে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করব না, কারণ বিশৃঙ্খলা তৈরি করা হত্যার চেয়ে জঘন্য বলে আমরা ইসলামী শিক্ষায় পেয়েছি। তাই কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করব না। মহান আল্লাহ আমাদের একমাত্র সাহায্যকারী। আল্লাহর উপর বিশ্বাস রেখে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হলো। সবাই শান্তিপ্রিয়ভাবে বাড়ি ফিরবেন এই আশা রাখছি। ধন্যবাদ। আল্লাহ সবাইকে যা যা খায় দান করুন। আপনাদের প্রত্যেককে আমি করজোর অনুরোধ করব, আগামীকাল ঠিক বেলা 11টায় এই রাসমেলার মাঠে উপস্থিত হয়ে আগামীকালকের মিটিংকে সাফল্যমণ্ডিত করুন। দিকে দিকে আওয়াজ করুন, নরেন্দ্র মোদীর কালো আইন বাপাস লো। হয়েছেন প্রত্যেককে অনুরোধ করব, যেভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, যাবার সময় প্রত্যেকেই একইভাবে একই রাস্তায় যাবেন এবং সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে যেন আপনারা প্রত্যেকের বাড়িতে পৌঁছে যেতে পারেন সেই আবেদন রাখছি। এবং কোথাও অসুবিধা হবে না, এটা আমাদের বিশ্বাস। আপনারা সবাই দায়িত্ব নিয়েছেন। Thank you.